অ্যারিথমেটিক প্রোগ্রেশন হচ্ছে, অ্যারিথমেটিক মানে হচ্ছে একটা যোগ আকারে, যেটা কতগুলো নাম্বার যদি আমি পাই, এখানে একটা লিস্ট অফ নাম্বার দেওয়া থাকবে, যেটাতে প্রত্যেকটা একটা করে টার্ম থাকবে, এবং সেই লিস্ট অফ নাম্বারের প্রত্যেকটা টার্ম মানে প্রত্যেকটা এলিমেন্টকে আমরা সিকোয়েন্স বলি। সেই সিকোয়েন্স প্রত্যেকটা টার্মকে এলিমেন্টকে আমরা টার্ম বলি। একটা সিকোয়েন্স থাকবে, লিস্ট অফ নাম্বার থাকবে, যেটাই লিস্ট অফ নাম্বার সেটাকে সিকোয়েন্স বলি, এবং সেই সিকোয়েন্সের প্রত্যেকটা টার্মকে বলা হয়, প্রত্যেকটা এলিমেন্টকে বলা হয় টার্ম। আচ্ছা, এই টার্মগুলো একটা টার্ম আরেকটা টার্মের সাথে একটা যোগ আকারে থাকে। প্রত্যেকটা টার্ম, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্মের সাথে একটা যোগ আকারে থাকে, সেকেন্ড টার্ম থার্ড টার্মের সাথে একটা যোগ আকারে থাকে, থার্ড টার্ম ফোর্থ টার্মের সঙ্গে একটা যোগ আকারে থাকে। এবং সেই যোগ আকারে যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা কিন্তু একটা ফিক্সড নাম্বার। যেমন যদি এক্সাম্পল বলি 1 2 3 4 5, 1 2 3 4 5-এ এক ফার্স্ট টার্ম, একের সাথে দুইয়ের কী আকারে আছে, 1 প্লাস 1 করলে 2 হয়, 2-এর সাথে 3 হচ্ছে 1 প্লাস করলে হয়, 3-এর সাথে 4 হচ্ছে 1 প্লাস করলে হয়, 4-এর সাথে 5 হচ্ছে 1 প্লাস করলে হয়। তাহলে প্রত্যেকটা নাম্বারের সাথে মানে কনজিকিউটিভ নাম্বারের সাথে প্লাস করে আছে। এই জিনিসটাকে বলা হয় অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এখানে যেই জিনিসটা যে ফিক্সড নাম্বার হিসাবে আছে সেটাকে বলা হয় কমন ডিফারেন্স, যেটা আমরা ডি দিয়ে ডিনোট করি। কমন ডিফারেন্স পাবো কী করে? যেহেতু এখানে প্রত্যেকটা নাম্বারের সাথে প্লাস আকারে আছে, তাহলে আমি যদি একটা নাম্বার তার প্রিভিয়াস নাম্বার থেকে মাইনাস করে দিই, তাহলে আমি ডিফারেন্স পেয়ে যাব। যদি আমি ধরি 1 আর 2, 2 মাইনাস 1 করলে আমি 1 পাচ্ছি, আবার 2 3-এর মধ্যে 3 মাইনাস 2 করলেও 1 পাচ্ছি, আবার 3 4-এর মধ্যে 4 মাইনাস 1 করলেও 3, 4 মাইনাস 3 করলেও 3 করলেও 1 পাচ্ছি। এখানে কমন ডিফারেন্স যেটা এই একটা ফিক্সড নাম্বার প্রত্যেকটা নাম্বারের সাথে, সেটাকেই বলা হচ্ছে কমন ডিফারেন্স। কমন ডিফারেন্স হচ্ছে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, মানে যেই টার্ম তার প্রিভিয়াস টার্মের সাথে মাইনাস। এখানেও ফার্স্ট নাম্বারটাকেই বলা হয়, সেকেন্ড নাম্বারটাকেই বলা হয়। এবারে এই সিকোয়েন্সের ফার্স্ট টার্ম এ হলে সেকেন্ড টার্ম ফার্স্ট টার্মের সাথে ডি যোগ, মানে কমন ডিফারেন্সটা যোগ আকারে থাকে, দ্যাটস মিন এ প্লাস ডি আকারে থাকে। ফার্স্ট টার্মের সাথে কমন ডিফারেন্সটা যোগ আকারে থাকে, আবার তারপর টার্মের সাথেও ফার্স্ট টার্মের সাথে কমন ডিফারেন্স যোগ আকারে থাকে। তো এইভাবে একটা নাম্বার যদি আমি সিকোয়েন্স অনুযায়ী সাজাই, তাহলে প্রত্যেকটা হবে, ফার্স্ট টার্ম হবে এ, সেকেন্ড টার্ম হবে এ প্লাস ডি, থার্ডটা হবে এ প্লাস 2, ফোর্থটা হবে এ প্লাস 3। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, ফার্স্ট টার্ম আমি যেটা বলি সেটা এন, মানে এন সমান 1, যেটা সেকেন্ড টার্ম বলছি সেটা হচ্ছে এন সমান 2, যেটা থার্ড টার্ম বলছি সেটা এন সমান 3, যেটা ফোর্থ টার্ম বলছি এন সমান 4। আচ্ছা, ফার্স্ট টার্মের জন্য এন সমান 1-এর জন্য ফার্স্ট টার্ম আসছে এ, ওটা ছেড়ে দেবে। সেকেন্ড টার্মের জন্য দেখলাম যে নাম্বারটা পাচ্ছি সেটা হচ্ছে এ প্লাস ডি। আচ্ছা, এ প্লাস ডি, এতে তো কোনো চেঞ্জ নেই, চেঞ্জটা হচ্ছে ডিতে, কারণ একটা ডি ছিল না, একটা ডি যোগ হলো, ডিটা যোগ হয়েছে 1, সেই যে 1টা পাচ্ছি নিশ্চয়ই, যেখানে এন সমান 2 ছিল, 2 থেকে 1 আমরা পাবো 2 মাইনাস 1 করলে। সিমিলারলি এর থার্ড টার্ম যেটা ছিল এন থ্রিতে আমরা পাচ্ছি এ প্লাস 2, তাহলে এখানে ডির সাথে 2 যোগ, তাহলে 3 নম্বর টার্মে 2 যোগ, তাহলে 2টা পাবো কী করে? 3 মাইনাস 1 করে 2 পাবো। তাহলে এরকম যদি আমি এন যদি নাম্বার অফ যদি পেতে চাই যে লাস্ট টার্ম কত হবে বা এনের টার্ম কত হবে, তো সেটা পাবো, এটা তো আমার কমন থেকে যাচ্ছে, তাই এ প্লাস এন মাইনাস 1, যেটাকে আমরা তখন ফার্স্ট টার্মের সাথে 1 মাইনাস করলে 0 পেতাম, সেকেন্ড টার্মের সাথে 1 মাইনাস করলে 1 পেতাম, থার্ড টার্মের সাথে 1 মাইনাস করলে সেটা হচ্ছে এন মাইনাস 1 ইন্টু ডি, দ্যাটস মিন এন সমান এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে আমার এনের টার্ম পাওয়ার সব থেকে ভালো। আর আছে অ্যারিথমেটিক সিরিজ। আচ্ছা, এখানেও ফাইনাইট অ্যারিথমেটিক প্রোগ্রেশন আর ইনফাইনাইট অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে। ফাইনাইট অ্যারিথমেটিক প্রোগ্রেশন হচ্ছে যেখানে হচ্ছে ফাইনাইট নাম্বার অফ টার্ম থাকবে, দ্যাটস মিন একটা সিকোয়েন্সের মধ্যে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্মও থাকবে এবং লাস্ট টার্মও থাকবে, মানে সবশেষ নাম্বারটাও থাকবে, সেটাকে বলা হয় ফাইনাইট অ্যারিথমেটিক প্রোগ্রেশন। আর ইনফাইনাইট অ্যারিথমেটিক প্রোগ্রেশন কি? যেখানে হচ্ছে ফার্স্ট টার্ম থাকবে, সেকেন্ড টার্ম থাকবে এবং এদের মধ্যে একটা কমন ডিফারেন্স থাকবে, মানে প্রত্যেকটার সাথে একটা ডিফারেন্সটা কমন,
এবং লাস্ট টার্ম থাকবে না, এটাই হচ্ছে ইনফাইনাইট অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এটা হচ্ছে আমরা এই অ্যারিথমেটিক প্রোগ্রেশন থেকেও ইনফাইনাইট প্রোগ্রেশনে আমরা যে কোনো টার্ম বের করতে পারি। অ্যারিথমেটিক সিরিজ কি? যখন এই প্রত্যেকটা সিকোয়েন্স মানে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম, এদেরকে যখন একটা সাম আকারে রাখবো সেটাকেই বলা হচ্ছে অ্যারিথমেটিক সিরিজ। এই অ্যারিথমেটিক সিরিজ একটা ম্যাথ গণিত যদি অঙ্ক দিয়ে যদি বোঝাই, সাপোজ একটা সিরিজ দেওয়া আছে -5, -1, 3, 7 ... এটা একটা যদি একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সিরিজ সিকোয়েন্স হয়, তাহলে আমি বলবো যে এখানে 11th টার্ম কত। আচ্ছা, 11th টার্ম পেতে হলে আমাকে যে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ফার্স্ট টার্ম পেতে হবে, আর এর যে মেন যে জিনিস সেটা কমন ডিফারেন্স করতে হবে। এখানে ফার্স্ট টার্ম -5, কারণ এখানে প্রথমেই আছে -5। কমন ডিফারেন্স কি বলেছিলাম? যেই নাম্বারটা নেবো তার আগের নাম্বারটা থেকে মাইনাস করলে কমন ডিফারেন্স আসবে। দ্যাটস মিন আমি যদি -1 ধরি, তাহলে -1 তার আগেরটা -5, তাহলে এদেরকে আমি মাইনাস করলে পাবো 4। বা 3 যদি ধরি, 3 -1 ধরলে হবে 4, তাহলে এখানে কমন ডিফারেন্স কত হবে? 4। আচ্ছা, তাহলে এ পেলাম, কমন ডিফারেন্স 4 পেলাম। এন কত বলেছে আমাকে? চেয়েছে কত? 11 টার্ম। দ্যাটস মিন আমাকে n11 নিতে বলেছে। তো n11 সমান আমি ফর্মুলা যদি বসাই a প্লাস n-1 ইন্টু d, তাহলে a পেয়েছি -5 প্লাস n কত? 11, তাহলে 11 - 1 মানে 10 ইন্টু d আছে, d আমি পেয়েছি 4। তো এটা পুরো ক্যালকুলেশন করলে পাবো -5 প্লাস 10 ইন্টু 4 40, 35। এটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের জেনারেল টার্ম। আচ্ছা, এটাকে লাস্ট টার্মও বলা হয়, l সমান a প্লাস n-1 ইন্টু d। এবার হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে মিডিল টার্ম কী করে পাবো? মিডিল টার্ম হচ্ছে পাওয়ার হচ্ছে দুটো নিয়ম। একটা হচ্ছে এনটা একটা অড হবে, একবার ইভেন হলে কী হবে? এন যদি অড হয় তাহলে সেটা আমরা বলবো n+1/2 টার্ম, আর এন যদি ইভেন হয় তবে সেখানে দুটো পাবো, একটা হচ্ছে n/2 টার্ম পাবো অ্যান্ড আর একটা n/2 + 1। এই দুটো টার্মকে প্লাস করে আবার তাকে /2 করলে তবে আমরা এন ইভেন যদি টার্ম হয় তার মিডিল টার্মটা আমরা পাবো। আর অ্যারিথমেটিক মিন হচ্ছে এবি যদি কোনো যদি দুটো রিয়েল নাম্বার হয়, সেখানে অ্যারিথমেটিক মিন বলবো a প্লাস b/2 এই আকারে যদি থাকে, তখন আমরা বলবো যে এবি হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে। সাপোজ ধরো এবি আমার আননোন দুটো রিয়েল নাম্বার, যেমন ধরো 3 আর 14। 3 আর 14-এর অ্যারিথমেটিক মিন কত হবে? তাহলে 3 আর 14 যদি অ্যাড করি 17/2 করলে হবে 8.5। তাহলে 3 আর 14-এর অ্যারিথমেটিক মিন হচ্ছে 8.5। তখন আমরা বলতে পারবো যে 3 আর 4 হচ্ছে এপিতে মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে। তিনটে নাম্বার কখন অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকবে? ধরো এ বি সি তিনটে নাম্বার অ্যারিথমেটিক প্রোগ্রেশনে তখনই থাকবে যখন a minus b equal to b minus c হবে। দ্যাটস মিন 2b equal to a plus c। এই যদি আমি নাম্বারে পাই 2b equal to b a plus c তে পাই, তখন আমরা বলতে পারবো যে a b c এই তিনটে নাম্বার অ্যারিথমেটিক প্রোগ্রেশন। আর হচ্ছে তিনটে নাম্বার হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে নেওয়ার জন্য কনজিকিউটিভ তিনটে নাম্বার যদি আমি নিতে চাই, তাহলে তার ভালোর রুট হচ্ছে a minus d a plus d। চারটে কনজিকিউটিভ নাম্বার নিতে গেলে a minus 3d a minus d a plus d m plus 3d। তোমাদের কাছে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই সেটা আমাকে জিজ্ঞেস করবে, যেটা আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এখনও আমি বলছি, আমি টিচার হিসেবে আমিও শিখছি, নতুন কিছু অবশ্যই পেলে সেটাকে শেখার আগ্রহ আমার মধ্যেও থাকে এবং তোমাদের মধ্যেও রাখাও চেষ্টা করি।